নমস্কার বন্ধুরা, মাইস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব তার নাম হচ্ছে দুধমান কচুর ঝাল। আর এটি কিন্তু গ্রাম বাংলার খুব বিখ্যাত একটি রান্না। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি হবে এই দুধমান কচুর ঝাল। আর আমার চ্যানেল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো স্লাইস করা। আমি এখানে নিয়েছি আলু, যেটা মাছের ঝোলে যেরকম আলু দিই তার থেকে একটু ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুধমান কচুর ডাঁট। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। রসুন আমি মোটামুটি 9 থেকে 10 কোয়া মতো নিয়েছি। আর পেঁয়াজ আমি মাঝারি দুটো নিয়েছি, সেটাকে আমি এরকমভাবে স্লাইস করে দিয়েছি। আর টমেটো নিয়েছি আমি একটা। এবার আমি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে সেটা গরম করে নিয়েছি। এবার এই গরম জলে আমি দিয়ে দিচ্ছি দুধমান কচুটা, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো 80%। একবারে কিন্তু সব শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, দুধমান কচুর যে ডাঁট বা শাক যেটাই বলেন এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো দিচ্ছি লবণ, এটা সেদ্ধ হতে একটু সাহায্য করবে। দিয়ে এভাবে আমি চেপে চেপে দিলাম। এটাকে আমি এবার 80% সেদ্ধ হতে দেব। আমি এবার দেখে নেব প্রায় 5 মিনিট হাই ফ্লেমে এটা সেদ্ধ করার পরে দেখে নিই যে আমার 80% সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি আরেকবার করব। এটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার একটি কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম এর মধ্যে যে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ঢেকে দিচ্ছি এটাকে। এবার 3 থেকে 4 মিনিট এভাবে ঢেকে রাখার পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আরও একবার নাড়িয়ে নেব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এটা মনে রাখতে হবে এই ভাজার মধ্যে কিন্তু আলুটা যাতে 80% সেদ্ধ হয়ে যায়। আবার 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এটাকে উঠিয়ে নেব। এবার হয়ে গেছে, আমার 80% সেদ্ধটা হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দেব 2টো গোটা শুকনো লঙ্কা আমি এভাবে চিড়ে রেখেছি। দিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি যে রসুন কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি রসুনের যে গন্ধটা সেটা খেতে ভালো না বাসেন তাহলে একটু কম দেবেন, আর যদি একটু বেশি ভালোবাসেন তাহলে একটু বেশিও দিতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো সেটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিচ্ছি পরিমাণ মতো হাফ টিস্পুন মতো আমি হলুদ দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ঝালটা যে বেশি খেতে পছন্দ করবেন সে আরেকটু বেশি দেবেন, আর যদি একটু কম পছন্দ করেন তাহলে অল্প করেই দেবেন। তবে কচু জাতীয় জিনিস একটু ঝাল হয়। আর যেহেতু আমার রেসিপির নাম হচ্ছে দুধমান কচুর ঝাল, তাই আমি এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা দুধমান কচু, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা পুরো হাই করে দিয়েছি আমি।
আর ফ্লেমটা হাই করেই আমি রান্না করব, কারণ এই পর্যায় থেকে কিন্তু কচুর থেকে বেশ কিছু পরিমাণে জল বেরোতে থাকবে, তাই আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার আমি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন আছে এটা, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে 3 টেবিল স্পুন। ভালো করে নেড়ে নিতে হবে যাতে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা পুরো দুধমান কচুর মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে এভাবে কড়াইতে একটু পেতে পেতে দিচ্ছি আমি এরকম চারিদিকে। এবার এটাকে আমি ঢেকে দেব, 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি আরও একবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেই করছি এগুলো। নেড়ে নিয়ে আবারও আমি কড়াইতে এরকমভাবে চারিদিকে একটু পাতিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা উঠিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধমান কচুটা ভালো মতো হতে শুরু করেছে। শাকটা দুধমান কচুর যে ডাঁট যেটা শাক সেটাও কিন্তু ভালো মতো হচ্ছে, সেদ্ধটাও আরও হয়ে যাচ্ছে। এবার আমি আলুটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখনই মিশিয়ে দেব না, উপর থেকে এভাবে ছড়িয়ে রেখে দেবো। তাহলে কিন্তু মশলার যে গন্ধটা সেটাও আলুর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে, অথচ আলুটা বেশি সেদ্ধ হয়ে গলে যাবে না। এভাবে আমি আরও 4-5 মিনিট হতে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিলাম। এবার নিয়ে এইবার আমি আলু সহ পুরো দুধমান কচুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চাইলে ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন, মিডিয়াম টু হাইয়ের দিকে থাকলেই হবে, খুব বেশি ফ্লেম কমানোর প্রয়োজন নেই। এভাবে ভালো করে সব জায়গায় নেড়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে বাকিটাও রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার দুধমান কচুর ঝাল। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে।